একঘেয়েমি কারকুলের রেসিপি যখন খেতে আর ভালো লাগে না, তখন কারকুল দিয়ে নতুন একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। এর জন্য প্রথমেই এখানে প্রায় বড় চামচের 2 চামচ হবে শস্য নিয়ে নিয়েছি। শস্যটা জলে ভিজিয়ে রেখেছি, সাথে কারকুল আর নিয়েছি টমেটো। আর এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য তেল দিয়েছি। সামান্য তেল দিয়ে হাফ কাপের মতো হবে মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডালটাকে ভাজবো যতক্ষণ না মুগ ডাল থেকে খুব সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত মুগ ডালটাকে ভাজবো। আর মুগ ডালের কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে তখন। দেখুন মুগ ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে মুগ ডালটাকে সিদ্ধ করে নেব, কিন্তু সিদ্ধটা আমি সম্পূর্ণরূপে সিদ্ধ করব না, ডালটাকে হালকা সিদ্ধ করব। ডালের দানা দানা ভাবটা থাকবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রাখার পর দেখুন জলটা শুকিয়ে গেছে, ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটা দেখুন সম্পূর্ণরূপে গলে যায় নাই, এইভাবে দানা দানা রয়েছে। মুগ ডালের দানাগুলো বোঝা যাচ্ছে, একটা দানাও গলে যায় নাই। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। কারকলগুলো একটা পিলারের সাহায্যে কারকলগুলোর উপরে যে কাটা কাটা থাকে এগুলো ফেলে দিচ্ছি। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একদম নতুন একটা কারকুলের নিরামিষ রেসিপি বানাচ্ছি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। সবার ঘরেই সপ্তাহে একদিন নিরামিষ দিন হয়ে থাকে, যেরকম আমার ঘরে সোমবার দিন আমি সম্পূর্ণ নিরামিষ খেয়ে থাকি। তাই নিরামিষ দিনে আমি এই রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর একটা রেসিপি এটা। এইভাবে সবগুলো কারকুল আমি উপরে কাটা কাটা এগুলো ফেলে দিয়েছি পিলারের সাহায্যে। ফেলে দিয়ে এগুলাকে অর্ধেক করে কেটে ধুয়ে নিয়েছি। এভাবে অর্ধেক করে কেটে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই কারকুলের মধ্যে কয়েকটা কারকুলের বিচিগুলো নরম আর কয়েকটা কারকুলের বিচিগুলো শক্ত আছে। শক্ত বিচিগুলো রাখবো না, ফেলে দেবো। নরম বিচিগুলো রাখবো। একটা টমেটো নিয়েছিলাম, টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর টমেটোর মধ্যে যে বিচিগুলো আছে এগুলো ফেলে দিচ্ছি। টমেটোর বিচি এমনিতেই খাওয়া ভালো না, বিচিগুলো ফেলে রান্না করলে খুব ভালো হয়। টমেটোটাকেও এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। 1 ইঞ্চির মতো আদা টুকরা নিয়ে নিয়েছি। আদাটাকেও গ্রেট করে নিচ্ছি। এভাবে একটা গ্রেটারের সাহায্যে আদাটাকে গ্রেট করে নিচ্ছি। মুগ ডাল দিয়ে রেসিপিটা বানানোর দরুন এই কারকুলের রেসিপি টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়। এখানে আমি মুগ ডাল দিয়ে বানিয়েছি, আপনারা ইচ্ছে করলে চানার ডাল দিয়েও বানাতে পারেন। যেহেতু এটা নিরামিষ দিনে বানাচ্ছি, তাই চানার ডাল বা মুগ ডাল যে কোনো একটা দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। আদাও গ্রেট করা হয়ে গেল। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল। জলটা যখন খুব ভালো করে ফুটে উঠছে তখন এর মধ্যে কেটে রাখা কারকুলের পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কারকুলি এই ফুটন্ত জলে দিয়ে আমি সিদ্ধ করে নেব। এইভাবে এক এক করে সবগুলো কারকুলি আমি জলে দিয়ে দিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই সিদ্ধ হয়ে যাবে। কারকুলগুলো সিদ্ধ হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর যে শস্যটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিতে এটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার কারকুলের বিচিগুলো বের করে নিতে হবে। এইভাবে একটা চামচের সাহায্যে কারকুলের বিচিগুলো বের করে নিচ্ছি।
আমি আগেই বলেছি শক্ত বিচিগুলো আমি ব্যবহার করব না, কচি বিচিগুলো রাখবো। এই বিচিগুলো কচি, তাই এটা রাখছি। কানকুলের পুর আমরা যেভাবে বানিয়ে থাকি ঠিক সেইভাবেই ভিতর থেকে বিচিগুলো বের করে নিচ্ছি। একইভাবে সবগুলা কানকুলের ভিতর থেকে বিচিগুলো বের করে নেব। কচি বিচিগুলো রাখবো, আর যে বড় বিচিগুলো এগুলো ফেলে দেব। এই রেসিপির মধ্যে কানকুলের বিচিগুলো দিয়েও বানাতে পারেন বা বিচি না দিয়েও বানাতে পারেন। আমি তাই কচি বিচিগুলো এর মধ্যে ব্যবহার করছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি সামান্য কালো জিরে আর গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। এবার যে পুরটা আমি কানকুলের মধ্যে দেব, পুরটা বানিয়ে নিচ্ছি। আদা আর কালো জিরেটা হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিলে আদারও গন্ধটা থাকবে, নষ্ট হয়ে যাবে না। কড়া ভাজলে আদার গন্ধটা নষ্ট হয়ে যাবে। প্রথমে এর মধ্যে অল্প কানকুলের বিচি রেখেছিলাম, অল্প কানকুলের বিচিটা দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি সামান্য কিশমিশ, আর যে শস্যটা পেস্ট করে রেখেছিলাম এখান থেকে বড় চামচের 1 চামচ শস্য পেস্ট নিয়ে নিয়েছি। শস্য পেস্ট আর কিশমিশটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাতে শস্যর সাথে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, লবণটা দিয়েও আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য গুঁড়া মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, আর রাখছি জিরে গুঁড়া, আর দেব সামান্য লাল লঙ্কার গুঁড়া। একটু হালকা ঝাল হবে, একদম হালকা ঝাল হবে। কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আজ আমার ঘরে কাঁচা লঙ্কা নেই তাই দিচ্ছি না, কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা দিলে খুব ভালো হয়। সব মশলা আর এই সিদ্ধ করে রাখা ডাল খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। পুরটা যাতে একটু ঝরঝরে হয় তাই খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। নামানোর আগে সামান্য চিনি দিয়ে দিলাম এর মধ্যে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। কিশমিশও দিয়েছি এর মধ্যে, কিশমিশেরও একটা মিষ্টি আছে। চিনিটা দিয়েও আরও কিছুক্ষণ খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ঝরঝরে করে নিলাম। এবার সামান্য কসুরি মেথি দিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝরঝরে হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে নামিয়ে নেব। এই যে ডালের পুরটা এখানে নামিয়ে রেখেছি। এইরকম পুর দিয়ে কচুরিও বানানো যায়। শুধু মুগ ডাল দিয়ে পুর বানিয়ে কচুরি বানালে খুব ভালো লাগে। অন্যদিকে একটা বাটির মধ্যে সামান্য বেসন নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া আর সামান্য লবণ দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব। প্রথমে শুকনো শুকনো এগুলো সব মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আরেকটু জল লাগবে, গাঢ় হয়ে গেছে। আরেকটু জল দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিচ্ছি।
এই ব্যাটারের মধ্যে ইচ্ছে করলে কালো জিরেও দিতে পারেন। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর পর এইভাবে একটু গাঢ় হয়ে যাবে, তখনই বুঝতে হবে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে। এবার কারকুলগুলোর মধ্যে থেকে যে বিচি বের করে রেখেছিলাম, ওই কারকুলের মধ্যে ডালের পুরটা ভরে দিচ্ছি। ডালের পুরটা ঠেসে ঠেসে ভরতে হবে। এইভাবে একটু চেপে চেপে খুব ভালো করে ভরে নিচ্ছি সব কারকুলের মধ্যে। আজ আমি যেভাবে কারকুলের এই নতুন রেসিপিটা বানাচ্ছি, আপনাদের ভালো লাগলে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্ট হয়। আপনাদের যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। সবগুলা কারকুলের মধ্যে পুর ভরে নিয়েছি। উপর থেকে অল্প অল্প গাঢ় ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ওইদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা এদিকে গরম হতে থাক। আর সবগুলোর মধ্যে এইভাবে উপর থেকে গাঢ় ব্যাটার দিয়ে দিচ্ছি। এগুলাকে আবার ফ্রাই করতে হবে। তেল গরম হয়ে গেছে। গরম তেলে ব্যাটার লাগানো কারকুলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দেব না, অর্ধেকটা প্রথমে দিয়ে দিচ্ছি, বাকিগুলো পরে ভাজতে হবে। এবার লাল লাল করে ভাজবো এগুলাকে। একদিক হয়ে গেলে অপর দিকটা উল্টে লাল লাল করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে সবগুলোকে খুব ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। একদিক হয়ে যাওয়ার পর অপর দিকটা উল্টে দিচ্ছি। দেখুন নিচের দিকটা খুব সুন্দর কড়া করে ফ্রাই হয়ে গেছে। এবার অপর দিকটাও এইভাবে লাল লাল করে ভাজতে হবে। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি, সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এগুলা ভাজা হয়ে গেছে, এক এক করে আমি উঠিয়ে নেব। খুব সুন্দর হয়েছে দেখতে। এক এক করে উঠিয়ে নিচ্ছি এগুলা। এগুলা কিন্তু এমনিতেও ফ্রাই করে খাওয়া যায়। গরম ভাত আর সাথে একটা ডাল বানিয়ে নিলে আর এই কারকুল ফ্রাইটা দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। বাকিগুলোও এক এক করে ওই তেলে ভেজে নিচ্ছি। এগুলাও একদিক হয়ে যাওয়ার পর অপর দিকটা উল্টে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি। এগুলোও খুব মুচমুচে করে ভেজে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। আমি আগেই বলেছি এগুলো ওইভাবে খাওয়া যায়, গ্রেভিতে না দিয়েও। দেখতেই খুব লোভনীয় লাগছে।
এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন আর টমেটোটা দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া। সব গুঁড়া মশলাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়া দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা যতটুকু এই রেসিপিতে লাগবে সেই অনুপাতে দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা গলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে। ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কষালে গুঁড়া মশলাটাও পুড়বে না আর টমেটোটাও খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। জল দিয়ে এইভাবে খুব ভালো করে নাড়িয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানোর এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার দিয়ে দেবো এর মধ্যে যে সরষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে, সেই সরষের পেস্টটা দিয়ে দিয়েছি। সরষের পেস্টটা দিয়েও আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। টমেটোর গ্রেভির সাথে সরষের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এটা শুধু শস্য পেস্ট দিয়ে বানাচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে শস্য, পোস্ত, চারমগজও একসাথে বেটে বানাতে পারেন, কিন্তু শুধু শস্য দিয়ে বানালে এটার টেস্টটা অন্যরকম হবে। সামান্য চিনি দিয়ে দিলাম এর মধ্যে। চিনি দিয়েও গ্রেভিটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। গ্রেভিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। জল দিয়ে আবার একবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। ঢাকা দেব না, এমনিতেই কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ এটাকে ফুটাবো না, যেহেতু কসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। গ্রেভিটাকে ঠান্ডা করে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। উপর থেকে কারকুলের পুরগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। এগুলা ঠান্ডা হওয়ার পর দিবেন, তা না হলে কারকুলের পুরগুলো একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর ঠান্ডা হওয়ার পর দিলে এগুলো আস্ত থাকবে, খাওয়ার সময় খুব ভালো লাগবে আর গ্রেভিটাও অনেকটা টেনে নেবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।